লাইফে সব কিছু না পাওয়া ক্ষতি নয়, বরং সৃষ্টিকর্তা আমাদের এমন কিছু থেকে দূরে সরিয়ে রাখেন যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। যদিও আমরা প্রথমে সেটা মেনে নিতে পারি না, কিন্তু সময়ের ব্যবধানে আমরা পরে ঠিকই বুঝতে পারি যেটা পাইনি বা জীবন থেকে দূরে সরে গেছে সেটা আমাদের ভালোর জন্যই হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা যা হারাই পরবর্তীতে তার চেয়ে বেটার কিছু পাই, কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, যার ফলে অনেক সময় ইমোশনালও হয়ে যাই। কারণ তখন আমরা মূলত মুহূর্তের কষ্টটাই দেখি, কিন্তু আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন আমাদের ভবিষ্যৎ। তাই অপ্রাপ্তি নিয়ে হতাশা না হয়ে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করবেন আপনার আমার সকলের ভালোর জন্যই করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন অনেকগুলো পেঁয়াজ কাটাকাটি করছি। এই কাজটা খুব ইজি, কিন্তু কাজটা করতে নিলে চোখের পানি নাকের পানি সব এক হয়ে যায়। মনে হচ্ছে যেন আমাকে কেউ কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, সেজন্য কান্না করছি। যাই হোক, অনেকগুলো পেঁয়াজ কেটেছি, প্রায় 1 কেজিরও বেশি হবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। কারণ রান্নার অন্যতম আইটেম হলো পেঁয়াজ। পেঁয়াজ কাটা থাকলে মনে হয় যেন রান্নার অর্ধেক কষ্টই শেষ হয়ে যায়। যাই হোক, পেঁয়াজ তো কেটে গুছিয়ে নিলাম। এবার নামিয়ে নিলাম ফ্রিজ থেকে গরুর মাংস, মুরগি, এত কিছু রান্না করব আজকে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন। যদি আপুর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা শেয়ার করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। যাই হোক, রান্না করছি, গেস্ট আসবে। শুধু এই চিকেন আর গরু নয়, আরও অনেক কিছুই রান্না করব। তবে রান্নাটা কিভাবে করব সেটা নিয়ে চিন্তিত। গ্যাস তো একদমই চুলায় নাই। গত 3 দিন হয় চুলায় কোনো গ্যাসের দেখাই পাচ্ছি না। রাইস কুকারেই রান্না করতে হবে। তবে রোস্ট কিভাবে রাইস কুকারে রান্না করব সেটা নিয়ে টেনশানে আছি। কারণ রোস্টটা তো একটু ফ্রাই করে নিতে হয়। রাইস কুকারে ফ্রাই করলে আসলে রাইস কুকার অফ হয়ে যায়। রাইস কুকারে শুধু কুক হয়, ফ্রাই হয় না। যাই হোক, এগুলো ভিজিয়ে বরফ ছেড়ে নিচ্ছি। আরও অনেক কিছু রান্না করব, একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে মেহমান আসলে ভালো লাগে, আপ্যায়ন করতে ভালো লাগে, কিন্তু এমন পরিস্থিতি এখন আসলে লজ্জায় পড়তে হয়। গতকালকে একটা নাস্তা তৈরি করেছিলাম, স্যান্ডউইচ। এত মজা হয়েছিল, আমার বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে। কারণ গ্যাস নাই, যেভাবে গ্যাস ছাড়া নাস্তা তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের পছন্দের, সেটাই চেষ্টা করি। বাচ্চারা আসলে বিকেলে নিজেরাই অনেক সময় নাস্তা তৈরি করে ফেলে। আমার ময়না আলহামদুলিল্লাহ মাশাল্লাহ নিজে অনেক কিছু বিকেলে সে এক্সপিরিয়েন্স করে, সে কোনটা ভালো পারে, কি তৈরি করতে পারে। সে মায়ের দেখা কাজগুলো কিচেনে এসে এসে উঁকি মেরে দেখে আর পরে নিজে চেষ্টা করে নিজের মতো করে হয় কি না। তো এই স্যান্ডউইচটা তৈরি করে বিকেলে নাস্তা খেয়েছিলাম, এটা অনেক মজার হয়েছিল। এই রেসিপিটা দেখতে হলে আমার পিছনের গতকালকের ভিডিও দেখতে পারেন, সেখানে আমি ফুল রেসিপি দিয়ে দিচ্ছি।